যে ইলেকশন হতে যাচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি যে জোট আমাদের বর্তমান সরকার, আমরা ওইভাবে আমরা চলছি। তো সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো তাই আজকে আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টির যৌথভাবে কনস্টিটিউয়েন্সিতে, আমরা সবাই জানি যে 28টা কনস্টিটিউয়েন্সি আছে টিটিএডিসি। তো এর মধ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যে সিটগুলো আমরা লড়তে যাচ্ছি সেগুলোর নাম আমি ঘোষণা করছি। 2 নম্বর সিট মাছমারা, ক্যান্ডিডেট হচ্ছে শ্রীমতী স্বপ্নারানী দাস, এটা ওপেন সিট। 3 নম্বর সিট দশদা কাঞ্চনপুর, সেটাও ওপেন সিট। ক্যান্ডিডেটের নাম হচ্ছে শৈলেন্দ্রনাথ। 4 নম্বর হচ্ছে করমছেড়া, সেখানে প্রতিদ্বন্দ্বী করবেন শ্রী বিমল চাকমা। ছামনুতে 5 নম্বর হংস কুমার ত্রিপুরা, মনু ছৈলাংটা, সেটা ওপেন সিট, সেটাতে শ্রী সঞ্জয় দাস লড়বেন। 14 নম্বর ভুজংনগর ওয়াকিনগর, শ্রী রণবীর দেববর্মা, উনি লড়বেন। 19 নম্বরে আমতলি গোলাঘাটি, শ্রী বিষ্ণু দেববর্মা, বিশু দেববর্মা, উনি লড়বেন। কিল্লা বাগমা 20 নম্বর কনস্টিটিউয়েন্সি, সেখানে শ্রী জয় কিশোর জমাতিয়া। মহারানী ছৈলাংটা 21 নম্বর, সেখানে শ্রী চেলাগান, শ্রী সম্রাট জমাতিয়া। 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর, শ্রী পদ্মলোচন ত্রিপুরা। রাইমাবিলিতে 24 নম্বর পতিরাম ত্রিপুরা, উনি লড়বেন। 25 নম্বরে নতুন বাজার মালভাষা, অতীন্দ্র রিয়াং লড়বেন। 26 নম্বরে বিসিনগর কলুষিতে শ্রী সঞ্জিত রিয়াং লড়বেন। আর 28 নম্বরে শিলাছড়ি মনু বঙ্কুলে শ্রী কংজ মগ, উনি লড়বেন। তো আমি এখানে 14টা নাম আমি এখানে ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আসন্ন টিটিএডিসির ইলেকশনের। এর মধ্যে এই 14টা যে নাম বা সিটের জন্য আমি ঘোষণা করলাম, তার মধ্যে 3টে সিটের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে একটা ফ্রেন্ডলি একটা কম্পিটিশন হবে। সেইগুলো হচ্ছে 14 নম্বর যে নামটা আমি বললাম, 14 নম্বর কনস্টিটিউয়েন্সি বুদ্ধনগর ভুজংনগর ওয়াকিনগরে। আরেকটা হচ্ছে 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর। আরেকটা হচ্ছে 25 নম্বর কনস্টিটিউয়েন্সি নতুন বাজার মালবাসা। এই 3টে জায়গার মধ্যে আমরা ফ্রেন্ডলি আমরা ইলেকশন লড়ব, মানে উনারাও দেবেন আমরাও দেব। বাকি সবটুকুতে আমি যেগুলো আমি খালি রেখেছি ওনারা ডাইরেক্ট লড়বেন সিঙ্গলি, আর আমরা যেগুলো এই 3টা বাদ দিয়ে করলাম সেগুলো আমরা সিঙ্গলি লড়ব। আলটিমেটলি আপনারা 14টাতে কন্টেস্ট করছেন। তাদের পক্ষ থেকে 18টা সিটের ঘোষণা করা হয়েছিল। 3টা যদি ফ্রেন্ডলি হয় তাহলে 16 হবে ওনাদের পক্ষ থেকে। এখন যেটা আমাদের সাথে ওনাদের কথাবার্তা হয়েছে সেই অনুযায়ী আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আইপিএফটি, এখন আমরা ওনারা বলছেন যে 16টার মধ্যে ওরা লড়বেন আর আমরা 14টার মধ্যে লড়ব, 12টার মধ্যে। এমনিতে 12টার মধ্যে আরও 2 + 2 মানে যদি আমরা দেখি তাহলে আমরা 14টার মধ্যে আমরা লড়ছি। কিন্তু 14টার মধ্যে আমরা যদিও ডিক্লেয়ার করেছি 3টের মধ্যে আমরা মানে ওনারাও লড়বেন আমরাও লড়ব, কমন। বাকি আইপিএফটির থেকে এখন ডিক্লেয়ার করবে বাকি যেগুলো আমি বলিনি সেগুলো। এই জায়গাটা একটু পরিষ্কার করে।
এবং আমরা উভয় পার্টি যুক্তভাবে বিধানসভায় লড়ে জনগণের আশীর্বাদে ক্ষমতায় এসেছি। এরপর বর্তমানে যে নির্বাচন, এটি এডিসি নির্বাচন, এটাকে সাধারণভাবে বলা যেতে পারে এটা লোকাল ইলেকশন। মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোর মতো এটা একটা লোকাল ইলেকশন, কিন্তু লোকাল ইলেকশন হলেও তার একটা স্বাতন্ত্র্যতা এই যে এটি এডিসি সংবিধানের সংস্থা তফসিল মোতাবেক গঠিত এবং তার জন্য সংবিধানে বিশেষ সংস্থান রাখা হয়েছে। কাজেই এটা অনেকটা একটা রাজ্যকে নির্বাচনের প্রায় কাছাকাছি তার সমস্ত কার্যক্রম। যাই হোক, আমরা অনেক আলাপ আলোচনা পর্যালোচনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে চূড়ান্তভাবে আসন সমঝোতা আমরা করলাম এবং এই মুহূর্তে সম্মানিত বিজেপির রাজ্য সভাপতি বিজেপি প্রার্থীগুলির নাম উনি এখানে ঘোষণা করেছেন। আমরা আইপিএফটির পক্ষ থেকে বাকি সিটগুলিতে আমরা লড়াই করছি। এগুলো হলো 1 নম্বর দামছড়া জম্পুই, ওখানে আমাদের প্রার্থী জিতেন্দ্র রিয়া, এটা এসটি সিট। এরপরে আমাদের 7 নম্বর ডেমডুম কচেছড়া এসটি সংরক্ষিত সিট, প্রার্থী আমাদের বীরেশ দেববর্মা। তো 8 নম্বর গঙ্গানগর গন্ডছড়া, এটাও রিজার্ভ সিট এসটির জন্য, সেখানে জীবনজয়ী রিয়াং আমাদের প্রার্থী। এরপরে হাড়াহাড়ি আশ্রমবাড়ি 9 নম্বর সিট, এটাও এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী ভবেশ দেববর্মা। এরপরে 10 নম্বর আসন কুলাইচা পাহাড় এসটি রিজার্ভ, সেখানে আমাদের প্রার্থী শ্যামল দেববর্মা। তারপর কুলাইচা পাহাড় 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়া, সেটাও এসটি সংরক্ষিত সিট, প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপর রামচন্দ্রগাতে সেখানে আমাদের প্রার্থী মিন্টু দেববর্মা। এরপর 13 নম্বর শিবনা তমাকারি এসটি সংরক্ষিত, প্রার্থী মঙ্গল দেববর্মা। এরপর বুদ্ধনগর ওয়াকিনগর 11 নম্বর কনস্টিটিউন্সি, 14 নম্বর কনস্টিটিউন্সি, এখানে আমাদের প্রার্থী উত্তর দেববর্মা। এরপরে জিরানিয়া 15 নম্বর সিট এসটি সুরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী অজিত দেববর্মা। এরপর হচ্ছে 16 নম্বর মান্দাই পুলিনপুর,
এসটি সংরক্ষিত প্রার্থী বড়রাম দেববর্মা। এরপরে মান্ডাই পরিচিত বললাম। এবার 17 নম্বর একরজোড়া জন্মজনগর, সেখানে আমাদের প্রার্থী প্রকাশ দেববর্মা। এরপর 18 নম্বর টাকাজোড়া জম্পুজোলা এসটি সংরক্ষিত পদ আসন, প্রার্থী গজলাল দেববর্মা। এরপরে আমাদের রয়েছে 27 নম্বর কাথালিয়া মির্জা কাথালিয়া মির্জা রাজাপুর, সেখানে কিন্তু এসটি সংরক্ষিত প্রার্থী শুক্লাচরণ নওয়াকি। এবার অম্পিনগর 23 নম্বর অম্পিনগর এসটি সংরক্ষিত প্রার্থী জনক হরি জমাতি। এরপরে আমাদের প্রার্থী আছে আপনার গোড়াতলি পূর্ব মহরীপুর 27 নম্বর আসন, প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা। এটা একটু আগে সম্মানিত বিজেপি রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বিজেপি 12টি আসন, বাকি 16টি আসন। সেই 16টি আসনে আমরা আইপিএফটি লড়াই করছি। উনি উল্লেখ করেছেন যে 3টা কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই জন্যই ওনাদের এখানে প্রার্থী তালিকা এখানে 14 হয়েছে, আর আমাদের হবে প্রার্থী তালিকাতে তাই হয়। উত্তরনীতিতে প্রার্থী তালিকা 28-এর বেশি, কিন্তু ওই আপনার একটা আসনে 3টা আসনে আমরা পরস্পরে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করছি। সেই জন্যই এটা 3টা সিটটা বা 3 জন প্রার্থী একটু 28-এর বেশি, এটাই পরিষ্কার। আর আমরা আইপিএফটি এর আগে আমরা প্রেস মিট করে যে প্রার্থী তালিকা 18 জনের ঘোষণা করেছিলাম। যেহেতু জোট চূড়ান্ত হয়েছে, সেই জন্যই আমাদের যে যে আসনগুলো আমাদের জন্য নির্দিষ্ট হয়েছে সেটা এখন যেহেতু এক্ষণে আমরা এখানে তুলে ধরলাম, ঘোষণা করলাম যে ওই যে আগে 18 জনের যে প্রার্থী তালিকা আমরা ঘোষণা করেছিলাম এটা বাতিল হয়ে গেছে। এটা হলো আমাদের 16টা কেন্দ্রে আমাদের প্রার্থী তালিকা। 17 হচ্ছে এই জন্য যে আরেকটা কেন্দ্রে আমরা বিজেপির যে এয়ারমার্ক যে আসন সেখানে আমরা একটা এই হলো স্ট্র্যাটেজি জোটের নির্বাচনের স্ট্র্যাটেজি। 16 একদিকে, 12 অন্যদিকে, আবার 16-এর সঙ্গে +1 যেটা বিজেপির যে বরাদ্দ আসন সেখানে আমরা লড়ছি, আর ভাইস ভার্সা বিজেপির পক্ষ থেকে 2টো আসনে আইপিএফের যে বরাদ্দ আসনে লড়াই। এই হলো মোটামুটি মানে ফাইনাল চিত্র। স্যার একটু কনফিউশন একটু নির্বাচনী প্রচারে আপনাদের মূল বিষয়টা কি থাকবে? Friendly. So can we get the list of IPF? Yes, it will circulate it. We need that. Only then we can ask question. I think there is still some confusion regarding the candidate list. আপনারা যখন বলছেন যে ইন 14 সিটস আপনারা লড়ছেন, 3টা ফ্রেন্ডলি, দ্যাট মিনস 11টাতে আপনারা ইন্ডিভিজুয়ালি লড়ছেন, ঠিক না? ইটস নট 12। 12টার মধ্যে আমরা একটা লড়বো, 17টা
না না 14টা তো আপনাদের বিজেপির তো 14টা সিটে আপনারা ক্যান্ডিডেট দিচ্ছেন, এর মধ্যে 3টা ফ্রেন্ডলি হচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি শুধু বিজেপি লড়ছে 11 সিটস, নট 12, isn't it? 11-22 বাকি তিনটার মধ্যে ডাবল এরকম কিছু না না ইন্ডিভিজুয়ালি আমরা লড়ছি 11 থেকে, এবং ওপেন সিট যেটা আছে সেটা আমরা 3টা রেখেছি, কমন, ঠিক আছে, কমন সিট, সেখানে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে। সেটাই সেটা সিটগুলির নামগুলি বলে দিন, বলেছো ঠিক আছে, পরিষ্কার। সেটাই আইপিটা বলছিল 12, এটা অ্যাকচুয়ালি 11। হ্যাঁ, স্যার একটু আপনাদের 25 যদি ওই 7 যদি 16 প্লাস ওনারা 1 করেন হ্যাঁ, তাহলে ওই 17 হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা তো হয়, তাহলে এখানে 11 হয়ে যায়। 11, সেটাই 12 প্লাস 16 অ্যাকচুয়ালি 12+16 মূল 12 প্লাস 16, আমরা 12টা ওরা 16টা। এর মধ্যে আমাদের যে কিছু সিট আছে এর মধ্যে ওনারা কিছু লড়বেন যেগুলো আমাদের কনফার্ম সিট, আর আমরাও ওনাদের দুটো সিটের মধ্যে আমরা লড়বো, এই হচ্ছে মুদ্রা বিষয়। টোটাল 28 সিটই আমরা লড়বো। এক্সকিউজ মি, এই যে অঙ্কটা কার বিরুদ্ধে হয়েছে? আইপিএফ 25 এই অঙ্কটা কি এটা ধোয়া সরছে? কোনো দুয়াশা নেই। আমার তো ধোয়া সরছে। ব্যবসা কি 28 সিটে 3টা সিট ওপেন, আমরা এক মিনিট, আমি বলছি আমি 14টা আমি ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, পরিষ্কার। এই 14টার মধ্যে আমার 3টা সিটের মধ্যে আমরা যৌথভাবে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করবো। তাহলে এককভাবে আপনাদের 11 একবার এককভাবে কয়টা? ওনাদের অটোমেটিক্যালি কমে যাবে, ওনাদের 15টা 14টা 14টা একা কত? তাদের 14টা আপনারা তো তাহলে IPF কিন্তু ADC একটা কমছে, আগে যা ছিল 18 থেকে 1 কমে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে, আর ওদের এখানে 11টা। আইপিএফটি 25 নাম্বার সিটে কে লড়ছে একটু জানার জন্য নামটা 25 নাম্বার সিটে কে লড়ছে আইপিএফটি কে লড়ছে? হ্যাঁ এটাই টোটাল আসন আছে 28, এই 28 আসনের মধ্যে 25 নম্বর সিটের ক্যান্ডিডেট কে বিজেপি লড়ছেন 12টা আসনে এবং আইপিএফটি লড়ছে 16টা আসনে, কিন্তু এখানে প্রার্থী বিজেপি প্লাস আইপিএফটি মিলিয়ে 31। হ্যাঁ, 31 হলে এই কমন যে 3টা আসনে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করছি, ওই জন্য এটা একটা কোয়ালিশন জোট ধর্মের একটা পরীক্ষা, দেখা যাক না নতুন পরীক্ষা নতুন পরীক্ষা। এই 3টা আসলে কি তাহলে এবার রাজ্যের ক্ষমতায় যখন আপনারা এবং বিজেপি রয়েছে এবং যখন আসন সমঝোতা হয়েছিল 2018 সালে বিধানসভা নির্বাচন, যারা রাজনৈতিক মহল বলছে যে দাদার শরীফ বিজেপি, যেহেতু আসন সংখ্যা বেশি এবং নির্বাচনে জয়ের পরও আসন সংখ্যা বেশি, তাহলে এডিসির ক্ষেত্রে দাদার শরীফ কে, মানে কে বস কে থাকছে? পার্টনারশিপ ইকুয়াল হয়, যেগুলো পার্টনারশিপ ইকুয়াল হয়, কিন্তু বসের সিস্টেম তো নেই পার্টনারশিপে, My question, আইনেও নেই এমনিও নেই। sir, my question to you, since the ADC election started, we have been asking you questions regarding the candidates. BJP have been saying again and again that BJP will not compromise with seat more than single digit. It has been said many a times. Yes. And my question to you is BJP is not in a position to field their candidate. We have seen friendly contest in the Lok Sabha. Even yesterday, the MP, sitting MP from the East constituency, he said that they are not happy with the Chief Minister decision, and he has raised a demand that the Chief Minister should talk with the central leadership. So, what do we expect? See, first thing is that in election people do take stand. The ultimate outcome is decided by two parties, leadership. So this is the ultimate outcome. Second thing is that after we spoke to everyone, in every election there is some problem. Whatever seat, you may call CPM the very big party and very cadre-based party, in their problem also there is, everyone is aware. We, in a cadre-based party like BJP, we do have discussions, we do have formulations, but then what the leadership decides, that is decided. Now, my second question to you, sir, IPFT declared their list 2 days back. Had they not announced their candidate list, where there would have been chances to give more seats of BJP? It's not a question of, we're not fighting over seats, by the way. We're not fighting over seats. It is an alliance for the development of Tripura and for empowerment of ADC. Isn't it? It is স্যার not- আপনারা সাপোর্ট করিনি তখন এখন কমনে না, এখনো করছি না আমরা, এটা তো কমন এজেন্ডা নিয়ে আমরা ফাইট করছি।
সেটাই থাকবে। তাহলে কমন এজেন্ডার মধ্যে কোন কমন জিনিসটা এজেন্ডা অগ্রাধিকার উন্নতির জন্য, থাকবে? ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার সেগুলো নিয়ে আমরা কমন কথা বলতে হবে। এজেন্ডায় আছে সোশিও পলিটিক্যাল কালচারাল উন্নতি অব দি জনজাতি, মোর পাওয়ার টু এডিসি। এডিসিকে যেমন ক্ষমতায়ন করা যায় সেটা আছে। তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রশাসনের থেকে রাজ্যের জন্য নয়, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কি প্রশাসনের স্তরে আপনাদের ভাষ্য না দলের স্তরে আপনাদের ভাষ্য? এক ত্রিপুরা শ্রেষ্ঠ না ত্রিপুরা না, আরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলতে কি বলে, এডিসি তো ত্রিপুরার বাইরে নয়, টু-থার্ডও ত্রিপুরা এডিসি। আপনি বলেন কি এক সেক্টর শ্রেষ্ঠ ত্রিপুরা এডিসি কি নিয়েই তো? আপনি কি এডিসি বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবেন টু-থার্ড বাদ দিয়ে? কি সম্ভব? তারপর তাদের দাবি তো ত্রিপুরা ল্যান্ড এডিসি এলাকা নিয়ে। হ্যাঁ? আরে আমি বারবার বলছি ওদের ত্রিপুরা ল্যান্ড দাবি, ওদের পলিটিক্যাল দাবি হতেই পারে 100 বার। দুটা দল যদি অ্যালায়েন্স আসে কেন, একটা কমন মিনিমাম প্রোগ্রামে ভিত্তি করে একটা দুটো দল আসে, আর প্রত্যেকটি দলের নিজের পলিটিক্যাল দাবি থাকে। এই জন্য তো আইপিএফটি বিজেপি নয়, বিজেপি আইপিএফটি নয়, কিছু বিভেদ আছে বলেই তো। ইস্তেহারটা কি যৌথ হবে না আলাদা হ্যাঁ? আলাদা? ইস্তেহার কি যৌথ হবে না কে? আলাদা? ইস্তেহার ইশতেহার দেখা যাবে, কমন মিনিমাম প্রোগ্রাম মেনে হবে, যারা কমন মিনিমাম প্রোগ্রাম সেটা দেখুন। আর ওরা যদি ভাবে ওরা পলিটিক্যাল দাবি দেবেন, দিতে পারেন, ওদের ফ্রি। Sir, last question. Why the friendly contest is only in 3 seats? Why the friendly contest is only in 3 seats? That is a strategic matter which we will divulge after the elections.